বাংলাদেশের চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন সালমান শাহ। অপমৃত্যু অথবা কারো দ্বারা হত্যার শিকার। যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, ঠিক বাস্তবতার নিরিখেও কিন্তু একজন জনপ্রিয় মানুষ ছিলেন, যেটা আমি স্থানীয়ভাবে জানতে পেরেছি। সালমান শাহ অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। সেই জনপ্রিয়তার নিরিখে সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ঠিক তদ্রূপ বর্তমান প্রেক্ষাপটে তার পরিবারবর্গ বারবার আদালতে দ্বারস্থ হয়ে সম্প্রতি আবার এই মামলাটি আদালত কর্তৃপক্ষ মহোদয় এটা আবার আমলও নিয়েছেন। আশা করছি এটা থেকে ন্যায্য এবং ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন সালমান শাহ। আসলে পৃথিবীতে জন্ম নেওয়ার পর এই পৃথিবীতে যে আপনি দীর্ঘস্থায়ী বেঁচে থাকবেন এর কোনো সুযোগ নাই। পৃথিবীতে রাজা বাদশাহ কত মানুষই ছিলেন, তারা থাকার জন্য, বেঁচে থাকার জন্য অনেক কৌশল করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই। এরই স্রোত ধরে, এরই ধারাবাহিকতা ধরে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ উনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই মৃত্যু সংক্রান্তে কিছু কথা আছে মানুষের কাছে, যেটা ছড়িয়ে আছে। অপমৃত্যু অথবা কারো দ্বারা হত্যার শিকার, এরকম অনেক কথা ওনাকে নিয়ে আছে, যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে আইন আদালতের দ্বারস্থ হয়েছে সালমান শাহর পরিবারবর্গ। এক্ষেত্রে আদালত কর্তৃপক্ষ তাকে আবারও এই মামলাটা পুনর্বিবেচনার জন্য তোলা হয়। আশা করছি সঠিক এবং ন্যায় বিচার সালমান শাহ পেয়ে যাবেন। এই প্রত্যাশায় এই সংক্ষিপ্ত ব্লগটি এই জন্যই করছি যে মানুষ আসলেই শত চেষ্টা করে বেঁচে থাকতে পারবে না। এটা সৃষ্টিগত ম্যানুয়াল সিস্টেম। এটা থেকে বেঁচে থাকার মতো কোনো কৌশল আপনারও নাই, কারো নাই। মরতেই হবে, যেহেতু জন্ম নেওয়া হয়েছে। সুতরাং এক্ষেত্রে বিচারের প্রার্থী যদি কেউ হয়, সেই বিচারের কলা কৌশল রাষ্ট্রীয় ক্ষমতার, রাষ্ট্রীয় যথাযোগ্য মর্যাদায় বিচারে পাওয়ার মতো সকল প্রসেস তৈরি করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আজকের এই সংক্ষিপ্ত ব্লগ থেকে জনপ্রিয় নায়ক সালমান শাহর সুবিচারের প্রত্যাশার দাবিতে এই সংক্ষিপ্ত